দুটি ক্রমিক জোড় সংখ্যা বর্গের অন্তর 84 হলে তাদের যোগফল কত? রাইট, আসো। দুটি ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক জোড় মানে জোড় সংখ্যা মানে বুঝছো তো, জোড় বিজোড়। যেমন একটা 6 একটা 8, একটা 10 হইলে একটা 12 হবে, একটা 14 হইলে আর একটা 16 হবে। এটা শর্ট বানাইতে পারবে, আগে কনসেপ্টটা বুঝো। হ্যাঁ, আসো। দুইটা জোড় সংখ্যা আছেন, একটা ধরলাম এক্স, বড়টা এক্স, আর একটা ধরলাম ওয়াই। দুইটা ধরো, দুইটা সংখ্যা না, একটা এক্স আর একটা ওয়াই। x+2 ধরা যায়, ওয়াই সুবিধা হবে। দুইটা সংখ্যা, একটা এক্স ধরলাম আর একটা ওয়াই ধরলাম। দুইটা সংখ্যা না, একটা ধরলাম এক্স আর একটা ওয়াই, এদের বলছে বর্গের। বর্গের মানে বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, অন্তর মানে বিয়োগ। বিয়োগ করলে কত হবে? 84 হবে। বুঝছো? দুইটা সংখ্যার বর্গের অন্তর, বর্গ মানে স্কোয়ার, অন্তর মানে বিয়োগ, বিয়োগ করলে কত হবে? 84। বর্গ মানে স্কোয়ার আর অন্তর মানে বিয়োগ, তাহলে দুইটা সংখ্যা বর্গ মানে স্কোয়ার আর অন্তর মানে মাঝখানে বিয়োগ, বিয়োগ করলে 84 হবে। এবার দেখো, আমরা নেক্সট টাইমে কিছুদিন পরে বীজগণিত শুরু করব। দ্বিমাত্রিক করার পর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হয়। দুইটা আর যদি স্কোয়ার থেকে আবার মাঝখানে মাইনাস না, এটা স্কোয়ারের সূত্র হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো একদম সিম্পল ফান্ডা। হ্যাঁ, স্কোয়ারের সূত্র বিয়োগ থাকলে স্কোয়ার মাইনাস একবার দুইটা যোগ করবে ইন্টু দুইটা বিয়োগ করবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দুইটার স্কোয়ারের বিয়োগফল, দুইটা স্কোয়ার, স্কোয়ার আছে মাঝখানে মাইনাস, একবার দুইটা যোগ করবো a প্লাস বি ইন্টু আরেকবার মাইনাস করবো a মাইনাস বি। রাইট, এখানে দুইটা স্কোয়ার আছে আবার মাঝখানে মাইনাস, স্কোয়ার মাইনাস মাইনাস, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটার মনে মনে এইভাবে, এটার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি মানে একবার দুইটা যোগ করব, একবার দুইটা যোগ করব ইন্টু আরেকবার দুইটা বিয়োগ। সিম্পল। একবার দুইটা এক্স আর ওয়াই, একবার দুইটা যোগ করব ইন্টু একবার দুইটা বিয়োগ। বুঝতেছো? যে কোনো দুইটা সংখ্যার মনে করে আছে এরকম এম স্কোয়ার এন স্কোয়ার, যদি স্কোয়ারের বিয়োগ থাকেন, এটার সূত্র হচ্ছে একবার দুইটা যোগ করবে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। একবার দুইটা যোগ করবে, একবার দুইটা বিয়োগ করবে। যদি থাকে এরকম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, স্কোয়ারের বিয়োগ ফল থাকলে একবার দুইটা যোগ করবে পি প্লাস কিউ ইন্টু আরেকবার দুইটা বিয়োগ করবো পি মাইনাস কিউ। তাহলে স্কোয়ারের বিয়োগ ফল মানে বুঝো তো, একবার দুইটা যোগ আরেকবার দুইটা বিয়োগ। তাহলে স্কোয়ারের বিয়োগ ফল মানে, স্কোয়ারের বিয়োগ ফল মানে একবার দুইটা যোগ করবো ইন্টু আরেকবার দুইটা বিয়োগ করবো, সমান সমান 84। এগুলা পরে শর্টে করতে পারো, আগে কনসেপ্ট বুঝো। হ্যাঁ, স্কোয়ারের বিয়োগ ফল মানে একবার দুইটা যোগ, এ প্লাস বি, এ প্লাস বি মানে একবার দুইটা যোগ আরেকবার দুইটা বিয়োগ। বুঝা গেল? স্কোয়ারের বিয়োগ ফল থাকলে একবার দুইটা যোগ একবার দুইটা বিয়োগ, একবার দুইটা যোগ ইন্টু একবার দুইটা বিয়োগ। রাইট, একবার দুইটা সংখ্যা প্লাস ওয়াই ইন্টু আরেকবার দুইটা বিয়োগ এক্স মাইনাস ওয়াই। এবার এক্স প্লাস ওয়াই জানি না ইন্টু বিয়োগ ফল কত হবে বলে দেখি, দুইটার বিয়োগ ফল বা ডিফারেন্স কত? বিয়োগ ফল বা ডিফারেন্স, দুইটা ক্রমিক জোড় সংখ্যা মানে পরপর জোড় সংখ্যা, মানে একটা 10 হইলে আরেকটা কত হবে? 12, একটা 20 হইলে আরেকটা কত হবে? 22। দুইটার বিয়োগ ফল কত হবে? 2। দুইটা ক্রমিক জোড় সংখ্যা মানে দুইটার ডিফারেন্স বা বিয়োগ ফল সবসময় কত হবে? 2 হবে। ক্রমিক জোড় মানে বুঝলে, 30 হইলে ক্রমিক জোড় বলতে এক্সাম্পল দো, এক্সাম্পল একটা 24 হইলে পরেরটা 26। দেখো দুইটার ডিফারেন্স 2। ক্রমিক মানে পরপর জোড় সংখ্যা, একটা 8 হইলে পরেরটা 10। দেখো দুইটার ডিফারেন্স কত? দুইটার বিয়োগফল 2। দুইটার যোগফল জানি না, কিন্তু ক্রমিক জোড় মানে দুইটার বিয়োগফল 200। 2 দিয়ে 84 রে কাটো 42। তার মানে দুইটার যোগফল কত? দুইটার যোগফল হচ্ছে 42। তাদের যোগফল কত? তাহলে তাদের যোগফল হচ্ছে 42। তাহলে সিম্পল কথা, এরকম বর্গের অন্তর না, 2 দিয়ে 84 রে কাটো, অর্ধেক হবে 42। 90 থাকলে 45 হবে, 2 দিয়ে কাটা যাবে। চলো, সেম টাইপের আরো আছে, চাপ নাই। দুটি ক্রমিক জোড় সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 96, বলো। তাহলে আসো একটা সংখ্যা ধরে নেও এক্স আর একটা ওয়াই।
বর্গের অন্তর মানে স্কোয়ারের ডিফারেন্স, তাহলে এমনি বুঝে যাচ্ছ ভাঙায় দেখে 96 এর অর্ধেক 48 হবে অ্যান্সার, রাইট। বর্গের অন্তর মানে স্কোয়ার করে, বর্গ মানে স্কোয়ার, অন্তর মানে বিয়োগ, কত 96। স্কোয়ারের ডিফারেন্স কত, তাহলে স্কোয়ারের ডিফারেন্স থাকলে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, মানে একবার দুইটা যোগ করব আর একবার দুইটা বিয়োগ করব। দুইটা যোগ করলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ প্লাস বি, একবার দুইটা যোগ একবার দুইটা বিয়োগ, যোগফল কত জানি না, ইন্টু দুইটার বিয়োগফল কত ভাই, দুইটা বিয়োগ করলে 2 হয়, সমান সমান 96। ক্রমিক জোড় সংখ্যা মানে, ক্রমিক জোড় মানে দুইটার ডিফারেন্স 2 হবে, 2 দিয়ে 96 কাটো 48, তার মানে এটার মান কত 48, অর্ধেক করবে অর্ধেক, হ্যাঁ, তাহলে বলো দুইটার সংখ্যার যোগফল কত। ওকে, স্কোয়ারের ডিফারেন্স মানে তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, একবার দুইটার যোগফল একবার দুইটার বিয়োগফল, যোগফল জানি না, দুইটার বিয়োগফল 2 হবে, 2 দিয়ে 96 কাটো 48, তার মানে 48 হবে। চলো নেক্সট, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে 336। তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল, এগুলো ভাঙায় করলে খুব জটিল হবে। ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল কিউবিক ইকুয়েশন আসবে, এটা অপশন টেস্টই করতে হবে। ওকে, তিনটা বা চারটা সংখ্যার নরমালি যোগফল বলবে, এতগুলা স্কোয়ারের ডিফারেন্স বলবে না, রাইট। স্কোয়ারের অন্তর দুইটারই হয়। তো দেখো কি বলছে, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক মানে পরপর, পরপর মানে যেমন 3 4 5, তিনটা সংখ্যা 3 4 5 হইতে পারে, বা 5 6 7 হইতে পারে, বা 8 9 10 হইতে পারে, পাশাপাশি সংখ্যা তিনটা। তিনটা ক্রমিক মানে পাশাপাশি সংখ্যা, পরপর সংখ্যা, পরপর, তিনটার গুণফল 336। এরকম তিনটা ক্রমিক সংখ্যার যদি গুণফল দেওয়া থাকে না, তিনটা ক্রমিক সংখ্যা, এটা ভাঙায় করা খুব কিউবিক ইকুয়েশন আসবে, স্কোয়ারও না, কিউবিক। তাহলে এরকম তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যার যদি গুণফল থাকে, ক্রমিক মানে পরপর, তিনটা ক্রমিক সংখ্যার যদি গুণফল থাকে না, তাহলে মন দিয়ে শুনো, তাহলে খেয়াল রাখবে, হ্যাঁ, তিনটা ক্রমিক সংখ্যা, তো ক্রমিক সংখ্যা, তিনটা ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, তাহলে এটার একটা বিশেষ কায়দা আছে, এটা ভাঙায় করলে বিশাল জটিল হবে, রাইট। আসো, তখন কি করবে, কিউব করবে, কিউব গুলা চেক করবে, 2 এর কিউব কত, 3 এর কিউব কত 27, কিউব মানে 3 বার গুণ, 4 এর কিউব কত, 4 কে 4 4 16, 4 16 64, 5 এর কিউব কত 125, 6 এর কিউব কত 216, 7 এর কিউব কত 343, সিরিয়ালি 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব মানে 15 না, 5 3 বার, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 7 এর কিউব করলে এটা পার হয়ে যায়, 336 পার করে যায়। চলো, তাহলে 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 7 এর কিউব করলে এটা পার করে যাচ্ছে, পার করে। দেখো 2 এর কিউব 8, এটা পার হয় নাই, 3 এর কিউব 27, এটার চেয়ে বড় হয় নাই, 4 এর কিউব 64, এটার চেয়ে বড় হয় নাই, 5 এর কিউব 125, এটার চেয়ে বড় হয় নাই, 6 এর কিউব 216, এটার চেয়ে বড় না, 7 এর কিউব করলে এটা পার হয়ে যায়, এটার চেয়ে বড় হইতে হবে, বড়। দেখবে কতর কিউব করলে এটা পার হয়, পার। 7 এর কিউব করলে এটা পার করতে পারি 343, যতক্ষণ না তিনটা সংখ্যার গুণফল থাকলে কিউব করবে, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 300, 7 এর কিউব করলে এটা পার হয়ে যায়, এটা হচ্ছে বড় হয়। দেখবে কতর কিউব করলে এটা হচ্ছে বড় হয়, যারা বলছো ভেরি গুড। 7 এর কিউব করলে এটা পার হয়ে যায়, এটা হচ্ছে বড় হয়, তাহলে তোমরা বলবে স্যার মাঝের সংখ্যাটা হচ্ছে, কতর কিউব করলে এটা পার হয়, 7 এর কিউব করলে এটা পার করে যায়। বুঝা গেল, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব করলে এটা পার করে যাচ্ছি। কতর কিউব, 7 এর কিউব করলে যেহেতু পার হয়, তার মানে মাঝখানের সংখ্যাটা 7, কেন স্যার, এটি রুল, রাইট। মাঝখানেরটা যদি 7 হয়, তাহলে আর আগে ট্যাগ কম হবে 6, আর এরপরে ট্যাগ বেশি হবে 8। তিনটা ক্রমিক সংখ্যার গুণফল থাকলে এভাবেই আগাইতে হবে ভাই, নাহলে তো চেক করে করে দেখতে হবে, রাইট। নাহলে 3 4 5 5 6 7 6 7 8 এভাবে চেক করে চুরে দেখতে হবে, এটা আরেকটা রাস্তা, রাইট। অপশন মানে চেক করে করে দেখবে, তো আমার মনে হয় এটা স্ট্যান্ডার্ড রাস্তা হবে। কিউব করে দেখবে, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব করলে এটার চেয়ে বড় হয়, যতক্ষণ না
করতে পারছো ততক্ষণ থামবে না। 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, 7 এর কিউব। 7 এর কিউব করলে এটা পার হয়ে যায়, তার মানে এখানে স্টপ হও। 7 এর কিউব করলে বড় হয়, তার মানে মাঝখানের সংখ্যাটা হবে 7। তাহলে ভাই মাঝখানেরটা যদি 7 হয়, এর আগেরটা 1 কম হবে 6, এর পরেরটা 1 বেশি হবে 8। তাহলে বলছে সংখ্যা তিনটির যোগফল কত? আসো, সংখ্যা প্রথমেরটা কত হবে? 6 প্লাস পরেরটা কত হবে? 7, পরেরটা কত হবে? 8। 8 7 15, 15 আর 6 21। 8 7 15, 15 আর 6 21। তাহলে সংখ্যা তিনটির যোগফল 21। একটা রাস্তা, তাহলে নাইলে তোমার অপশন টেস্ট করে করে চেক করতে হবে, তাহলে এটা আমার বেটার রাস্তা। চলো সেম এটার মতো আরেকটা আছে, আসো। তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 720। সেম, তাহলে কিউব করতে থাকবে যতক্ষণ না এটার চেয়ে বড় হয়, যতক্ষণ না এটার চেয়ে বড় হয় চেক করে করে দেখো, রাইট? আসো, মানে কত হয়? 2 এর কিউব 8, চলো করে করে দেখাই। 3 এর কিউব কত? 27। 4 এর কিউব 64। 5 এর কিউব 125। 6 এর কিউব 216। 7 এর কিউব 343। 8 এর কিউব 512। মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। 9 এর কিউব 729। তুমি বললে, তোমরা বলবে আচ্ছা 9 এর কিউব করলে পার হয়ে যায়। 9 এর কিউব বড় হয়, 9 এর কিউব করলে 729, এটা পার হয়ে যায়। কতর কিউব করলে? 9 এর কিউব করলে এটা চেয়ে বড় হয়, তাহলে তোমরা বলবে স্যার মাঝখানের যে সংখ্যাটা হবে না, মাঝখানের সংখ্যাটা হবে 9। না, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 300, সরি এটা 43, আমি 383 লিখে ফেলি। 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 9 এর কিউব করলে বড় হয়, 9 এর কিউব করলে এটার চেয়ে বড় হয়, তার মানে তোমরা বলবে মাঝখানের সংখ্যাটা হচ্ছে 9। স্যার কতক্ষণ পর্যন্ত কিউব করব? যতক্ষণ না পর্যন্ত এটার চেয়ে বড় হয়, যখনই বড় হবে স্টপ করে দিবে। সাতাইশ হবে। তাহলে যতক্ষণ না এটা চেয়ে বড় হবে ততক্ষণ করেই যাবে। 9 এর কিউব করলে এটা পার হয়ে যায়, তাহলে তোমরা বলবে স্যার মাঝখানের সংখ্যাটা হবে 9। মিডিলেরটা যদি 9 হয়, তাহলে এর আগেরটা 1 কম হবে 8, এর পরেরটা 1 বেশি হবে, তাহলে তোমরা বলবে স্যার 10 হবে, তাই না? মাঝখানেরটা যদি 9 হয়, এর আগেরটা 1 কম হবে 8 হবে, এর পরেরটা 1 বেশি হবে 10, রাইট? তাহলে যতক্ষণ না এটার চেয়ে বড় হয় করেই যাবে, করেই যাবে, করেই যাবে। 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব, 7 এর কিউব, 8 এর কিউব, 9 এর কিউব করলে এটার চেয়ে বড় হয়, তার মানে মাঝখানের সংখ্যাটা 9। তো এগুলো এত লিখতে হবে না, এখন তো বুঝার জন্য। 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216 মুখোমুখি হবে, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729। 9 এর কিউব করলে বড় হয়, তার মানে মাঝখানেরটা 9, এর আগেরটা 1 কম, এর পরেরটা 1 বেশি। কেন? পরপর সংখ্যা না, ক্রমিক মানে পরপর। মাঝখানেরটা 9 হলে এর আগেরটা 8 হবে, এর পরেরটা 1 বেশি 10। তাহলে এই তিনটার যোগফল কত? কত হয়? 8 9 17, 17 আর 10 যোগ করে তাহলে তোমরা বলবে স্যার 27 হবে। তাহলে বলো তিনটা সংখ্যার যোগফল কত হবে? 27, রাইট? তাহলে কতর কিউব করলে দেখবে বড় হয়? তাহলে দেখলাম 9 এর কিউব করলে বড় হয়, তাহলে 9 এর কিউব। এছাড়া আরো যদি বলো, নাহলে চেক করে দেখতে হবে তিনটা সংখ্যা 2 3 4, 3 4 5, 5 6 7, 7 8 9, 8 9 10, রাইট? চেক করে করে দেখবে কত করলে এসে হয়। ওকে, তাহলে 9 এর কিউব করলে বড় হয়, তাহলে মাঝখানে। নাইলে এই যে চেক করে করে দেখবে তিনটা সংখ্যা 2 3 4 কত কত গুণ করলে হয়, 3 4 5, 4 5 6, 6 7 8, 8 7 8 9, এভাবে চেক করে করে দেখতে হবে। এটা হচ্ছে এইভাবে তাড়াতাড়ি হবে। 9 এর কিউব করলে বড় হয়, তার মানে মাঝখানেরটা 9। ওকে, আসো। 3 ও 139 এর মধ্যে কতগুলি 8 আছে? এই টাইপের একটাই হবে, মন দিয়ে শুনুন। 3 ও 179 এর মধ্যে কতগুলি 8 আছে? একটু ভাঙায় দেখাচ্ছি, পরে তাড়াতাড়ি করতে হবে। 3 ও 139 এর মধ্যে কতগুলো 8 আছে? কতগুলি? তাহলে কত হবে? 8 18,
তাই না? 28, 38, 48, 58, 68, কথায় কথায় 8 থেকে 78। তারপরে দেখো 80 থেকে সিরিয়ালি এখন দেখাচ্ছি, হ্যাঁ এত লেখা যাবে না কিন্তু 80, 81 এখন বোঝার জন্য এগুলো মুখে মুখে করবে। 82, 83, 84, 85, 86, 87, 88, 89। ওকে, 89। এই সবগুলাই কয়টার সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 2টা, 9, 10, 2টা আছে, 11, 2টা আছে, 2টাই নিবে। তারপর 89 এর পরে 98, পরে 108, 118, 128, 138। তাহলে কোন কয়টা হয়? 8 কতগুলো? 8 মুখে মুখে করবে। 8, 18 মুখে হাতে হাতে গুনবে। 8, 18, 28, 38, 48, 58, 68, 78। তারপরে 80 থেকে 89, এখানে 11টা থাকবে, 11টা। বুঝা গেল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে 2টা আছে, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তার মানে কয়টা আছে? 24টা 8 আছে। এখন লেখলাম দিকে অনেক বড় মনে হয়, মুখে মুখে হিসাব করবে। 8, 18, 28, 38, 48, 58, 68, 78, শুধু 80 থেকে 89, 11টা আছে। 10টার সংখ্যা, এখানে 2টা আছে না, 2টাই নিবে। 24টা না, 23টা না, 24টা হবে। হাতে গুণা নিবে, এগুলো লিখতে যাবে না, লিখলে কিন্তু টাইম চলে যাবে। হাতে গুনো কয়টা লেগে দেখ। 8, 18, 28, 38, 48, 58, 68, 78, 8টা। 8টা হইলো 78 অব্দি 8টা হাতে হাতে গুনবে। তারপরে 80 থেকে 89, 11টা, 19টা। তারপরে 98, 19টা হইলো 98, 100, মানে কত হলো? 8, 18, 19, 98, 20। তারপরে 108, 118, 128, 138, 24টা হবে। এনে 2টা আছে, 2টাই নিবে। এনে 88তে 2টা আছে, 2টাই নিবে। এটার ট্রিক্স বলতে তাড়াতাড়ি হিসাব করতে হবে, এগুলোর কোনো ট্রিক্স নাই। হ্যাঁ ভাই, এগুলো একটু গুনতে হবে, রাইট? চলো, প্রত্যেকটা এক ঘরে 10-এর ঘরে এসে থেকে খুব একটা বেশি সংখ্যা থাকে না। লিখলাম দেখে অনেক টাইম লাগবে, লিখবে না, হাতে হিসাব করবে। চলো, এটা এরকম একটু হাতে বা হাতে গুনে নিবে, তাহলে শর্ট হবে হাতে। আরে এটা খুব বেশি না, কয়েক সেকেন্ডের ব্যাপার, হাতে গুনবে। হাতে গুনতে কত লাগে? হাতে গুনো। 8, 18, 28, 38, 48, 58, 68, 78, 8টা। তারপরে আর 11টা, 19টা। পরে 98, 20টা। পরে আবার কোনো 108, 21টা, 118, 22টা, 128, 23টা, 138। কয়েক সেকেন্ডের ব্যাপারে লাগে। খেয়াল রাখবে 80 থেকে 89 প্রত্যেকটা অঙ্ক। যেমন 7 যদি বলো, 7 70 থেকে 79 অব্দি কয়টা আছে বলে দেখি? 11টা। 6 60 থেকে 69 অব্দি 11টা আছে। আর এগুলো খুব একটা বড় দিবে না। এই যে 11টা কি করে? এই যে একটা, এই যে 80 থেকে 2টা, 3টা, এই যে 3টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 2টা, 9 আর 10, 2টা, 11টা। এখানে 88তে 2টা 8 আছে, তাই না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এগুলা কয়েকবার করলে ঠিক বুঝে যাবে। রাইট? ওকে, এটার শর্ট যদি বলে একটা করতে পারো, কিন্তু অনেক সময় এনে 3 দিকে আছে না, 10 দিয়ে যদি শর্ট যদি বলো, 10 দিয়ে 139 ভাগ করবে। 10 দিয়ে এটারে তো ভাগ যায় না, ভাগ গেলে বিয়োগ করে নিবে। 10 দিয়ে 139 ভাগ করা গেলে কত হয়?
না তো হয় ভাগফল 13 হয় না, এটা যত হয় তার সঙ্গে নর্মালি 11 যোগ করে নিতে পারো 24। তো এগুলা অনেক সময় এটারে ভাগ যায় না, 10 দিয়ে 12টারে ভাগ করবে, সবসময় 10 দিয়েই ভাগ করবে। এরকম ডিজিট যদি বলে 10 দিয়ে 12টারে ভাগ করবে, কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে ভিডিও হলে শূন্য টূন্য থাকলে মিলবে না। হ্যাঁ, চলো চলো, ঠিক আছে। 10 দিয়ে ভাগ করতে পারো, কত হয় 13, 13 সঙ্গে 11 যোগ করো, রাইট? 11 যোগ হবে 11, এই যে এই জায়গায় 11টা থাকে, ওকে। তাহলে 10 দিয়ে ভাগ করবো, যত হয় ততগুলা, তার সঙ্গে 11 যোগ করে নিবে, রাইট? যদি বলতো 1 থেকে মনে করো 100 কত অব্দি, 89 অব্দি যদি বলে, আর যদি মিলা যায় তাহলে 11 যোগ করবে, রাইট? 10 দিয়ে 100 ইসেরে ভাগ করো, 18 হবে 180। এগুলো আর ছোট দেয়, খুব একটা বড় দেয় না। 18 যোগ 11, তার মানে কয়টা আছে বলে দেখি, 29টা। 10 দিয়ে ভাগ করবে, 11 যোগ করে, যদি ভাগ মিলা যায় তাহলে 10 যোগ করতে হবে, ওকে। আসো, চলো, এই টাইপের একটাই দেওয়া হয়েছে। এগুলা খুব বড় দেয় না, চাপ নেই। আসো আসো, কোন বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থেকে? বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা, বিজোড় স্বাভাবিক সংখ্যা দুইটা নিয়ে চেক করো, দেখো হয়ে যাবে। যেমন 1 নিলাম, 1, 1 এর স্কোয়ার কত হয়? 1। বিজোড় সংখ্যা যে কোনো নাও, যে কোনো 8 দিয়ে 1 কে ভাগ করো, 8 শূন্য 0 থাকবে 1, 1 ভাগশেষ থেকে। আরেকটা নিয়ে চেক করো, 3 নাও, 3 এর স্কোয়ার 9, 8 দিয়ে 9 কে ভাগ করো, 8 কে 8, কত ভাগশেষ থেকে? 1। তাহলে বিজোড় সংখ্যার বর্গকে যদি 8 দ্বারা ভাগ করা যায়, দেখো সবসময় কত ভাগশেষ থাকে? 1 ভাগশেষ থাকে। 5 নাও, 5 এর স্কোয়ার 25, বিজোড় সংখ্যা, বিজোড় 1, 3, 5, 7, 9 যাই না, ওকে। কত ভাগশেষ থাকে? 1 ভাগশেষ থাকে। বিজোড় সংখ্যা যে কোনো নাও, 1 নাও, 3 নাও, 5 নাও, স্কোয়ার করে এটা 8 দিয়ে ভাগ করে দেখো কত ভাগশেষ থাকে? 1 থাকে, রাইট? যে কোনো নিয়ে চেক করতে পারো। আসো তাহলে নেক্সট, একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? 10টা যদি বাজে, 10টা 10 সেকেন্ড সময় লাগে। তাহলে একটা দেওয়াল ঘড়িতে যখন 10টা বাজে, ঘন্টাগুলো হয় না, 10টা বাজে, তখন অনেক ঘড়িতে দেখবে আওয়াজ হয়, সাউন্ড হয়। 10টা যখন 2টা বাজে, 2বার সাউন্ড হয়, যে কোনো একটা সাউন্ড হয় 2বার। যদি 3টা বাজে, 3বার সাউন্ড হয়। 4টা বাজে 4বার, 10টা বাজলে 10বার সাউন্ড হয়। তাহলে 10বার যদি সাউন্ড হয় না, 10বার, 10বার যদি সাউন্ড হয়, প্রথমে একবার, পরে একবার, পরে একবার, হ্যাঁ, মনে করো ছোট দিয়ে বুঝাই, ছোট। মনে করো 4টা যদি বাজে, মাঝখানে গ্যাপ গুলা হিসাব করবে, গ্যাপ কয়টা হবে বলে দিকে, মাঝখানের গ্যাপ কয়টা? 3টা। মানে যখন 10টা বাজবে তখন 10 বার বাজবে ঘন্টাটা, 10টা সাউন্ড হবে। এবার 10 বার যে সাউন্ড হবে, মাঝখানে গ্যাপ কয়টা হবে বলে দিকে? 9টা। যতবার সাউন্ড হয় না, 10টা যখন বাজে, একটা ঘড়িতে যখন 10টা বাজে না, 10 বার আওয়াজ হয়, 10 বার। বা বড় বড় ঘড়িতে তো, হ্যাঁ, আওয়াজও হয়, তাই না? বেশি আওয়াজ হয়, এমনি ঘড়িতেও হয়, অনেক ঘড়িতে। তাহলে 10টা বাজলে 10 বার সাউন্ড হবে, একটা সাউন্ড হলে কিছুক্ষণ পর আরেকটা সাউন্ড, কিছুক্ষণ পর আরেকটা সাউন্ড, কিছুক্ষণ পরে আরেকটা, 10 বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এগুলা করতে যাবেন এখন বুঝানোর জন্য দেখছি। একবার হইলো, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, 8বার, 9বার, 10বার। তাহলে কয়বার বাজলো? 10 বার। মাঝখানে গ্যাপ কয়টা? একটা কম হবে। দেখো গ্যাপ কয়টা হচ্ছে? 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যতবার বাজবে, 10 বার যদি বাজে না, মাঝখানে গ্যাপ হবে কয়টা বলে দিকে? 9টা হবে। যতবার বাজবে, 10টা বলছে 10 বার বাজবে, তাহলে মাঝখানে গ্যাপ কয়টা হবে? গ্যাপ লাগবে, গ্যাপ। তাহলে 10 - 1, তাহলে মাঝখানে কয়টা গ্যাপ হবে বলে দেখি? 9টা গ্যাপ। এই 9টা গ্যাপের জন্য কত সেকেন্ড সময় লাগে? 10 সেকেন্ড। করে শিখ করে দিই ভাই, হ্যাঁ।
এবার 12টা মানে কয়বার বাঁচবে? 12বার। 12বার মানে মাঝখানে গ্যাপ কয়টা? একটা কম হয়। 12বার বললে 11বার, 10 বললে 9বার, একবার কম, তার মানে 11টা গ্যাপ হবে। তাহলে 11টা গ্যাপের জন্য কতটুকু সময় লাগবে? তাহলে 9টার জন্য যদি 10 সেকেন্ড হয়, 11টা হ্যাঁ গ্যাপের জন্য কত সেকেন্ড সময় লাগবে? প্রশ্নবোধকের উপরে 10, 10ই গুণন, এটা উল্টায়া যায়, 11 নিচে আছে না 11 যাবে উপরে, আর উপরে 9 আছে না, এই 9 কোথায় আসবে? নিচে। ওকে, প্রশ্নবোধকের উপরে 10, 10ই আমরা তৈরি শিখের বেসিক করবো, নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে। তাহলে 10 আর 11 গুণ করে তার মানে কত হবে? 110, আর নিচে 9। 9 দিয়ে 110 কে ভাগ করো, 9 কে 9 থাকবে 2, 20, তার মানে 9 দুগুণে 18, রাইট? কত ভাগশেষ থাকে? 2, তাহলে এই 2 যাবে উপরে, 9 দিয়ে ভাগ করলে 9 নিচে, 9 দিয়ে ভাগ করলে 9 নিচে, তার মানে 12 পূর্ণ 2/9 সেকেন্ড, রাইট? কত হবে? 12 পূর্ণ 2/9 সেকেন্ড। 9, 12, 108, ভাগশেষ কত থাকে? 2 যাবে উপরে, 9 দিয়ে ভাগ করলে 9 নিচে, তাহলে 12 পূর্ণ 2/9 সেকেন্ড। ওকে, তাহলে 10টা যদি বাজে, মাঝখানে গ্যাপ হবে 9টা, 9টা গ্যাপের জন্য 10 সেকেন্ড। তাহলে 12 বার যদি বাজে, তাহলে মাঝখানে গ্যাপ কয়টা? 11টা, 11টা গ্যাপের জন্য কত সেকেন্ড? প্রশ্নবোধকের উপরে লিখবে এটা, সময় কার্যই টাইপ করে নেওয়া ছিল, ঠিক আছে। ওকে, আসো সেম টাইপের আরেকটা করি, হ্যাঁ। 169, একটা দেওয়াল ঘড়িতে 8টা বাজতে, 8টা, তাহলে 8টা বাজতে 8 সেকেন্ড সময় লাগে। আসো ঝটপট করো দেখি, 8টা যদি বাজে তাহলে মাঝখানে গ্যাপ কয়টা? 8 - 1, তাহলে 7টা গ্যাপ, তাহলে 7টা গ্যাপের জন্য কত সেকেন্ড সময় লাগে? 8 সেকেন্ড। তাহলে এবার 9টা যদি বাজে, 9টা, তাহলে মাঝখানে গ্যাপ কয়টা হবে? একটা কম। 1 মাইনাস করবো, 1 কেন বুঝছো তো? মাঝখানে গ্যাপ একটা কম হবে। 8 বার যদি বাজে না, মাঝখানে গ্যাপ কয়টা হবে বলো দেখি? তোমরা বলবে মাঝখানে গ্যাপ হবে 7টা, রাইট? কত বলছো তোমরা এটার অ্যান্সার? তাহলে 8টা যদি বাজে মানে 8টা যখন হবে 8 বার বাজবে, 8 বার সাউন্ড হবে, তাহলে মাঝখানে গ্যাপ কয়টা? 7টা, 7টা গ্যাপের জন্য 8 সেকেন্ড। তাহলে 9 বার যখন বাজবে, মাঝখানে গ্যাপ 8টা, 8টা গ্যাপের জন্য কত সেকেন্ড? প্রশ্নবোধকের উপরে 8, 8ই গুণন, এটা উল্টে যাবে, উপরে 8, নিচের 8 কোথায় যাবে? উপরে, আর উপরের 8 কোথায় আসবে? নিচে। উপরে 8, 8 64, নিচের 7, 7 দিয়ে 64 ভাগ, 7 9 63, থাকবে 1, এই 1 যাবে উপরে, 7 দিয়ে ভাগ করলাম, 7 নিচে, 9 পূর্ণ 1/7, এত সেকেন্ড, এত সেকেন্ড। ওকে, তাহলে 8টা বাজা মানে 7টা গ্যাপের জন্য 8 সেকেন্ড, 9টা বাজা মানে মাঝখানে 8টা গ্যাপ, 8টা গ্যাপের জন্য কত সেকেন্ড? প্রশ্নবোধকের উপরে 8 গুণন, এটা উল্টাবে, 8 যাবে উপরে, 7 নিচে, 8 8 64/7, তার মানে 9 পূর্ণ 1/7। আশা করি তাহলে এই টাইপ ক্লিয়ার। নেক্সট, 2 অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? 2 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি আছে? একটু টাইম লাগবে ভাই, হ্যাঁ, একটু মনে রাখো 2 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টা হয়। আসো গুনি, একটু গুনতে টাইম লাগবে এটা, হ্যাঁ, এটা মনে রাখো ভাই, অনেকগুলো হয়, হ্যাঁ। হাতে হাতে গুনবে, এখন লিখি দিকে টাইম লাগবে, হাতে গুনলে বেশি একটা টাইম লাগবে না, 2 3 5 7 11, এখন লিখছি দিকে অনেক বড় মনে হবে, কিচ্ছু করার নাই ভাই, একটু বার করতেই হবে। 11 13 17, এগুলা প্রিভিয়াস ইয়ারে আসছে ভাই, এটা 21 হবে না, মৌলিক মানে যেগুলো ভাগ যায় না, রাইট? 23 হবে, 27 হবে না, বিজোড় গুলা খালি চেক করো, 29 31 33 35 হবে না, 37 41 43 47 49 হবে না, 51 হবে না, 53 55 হবে না, 57 হবে না, 59 61 হবে, 63 হবে না, 65 হবে না, 67 69 হবে না, 71 73 75 77 হবে না, 79 81 হবে না, বিজোড় গুলা শুধু চেক করবে, 83 হবে, হাতে গুনবে, বেশি টাইম লাগবে না, এখন বোঝার জন্য দেখাচ্ছি, 87 হবে না, ভাগ যায়, 89
91, 93 কে ভাগ যায়, 95 কে ভাগ যায় না 97। তাহলে কোন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এই বেশি লিখলাম কি? কত? 1 মিনিট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। 26 অপশনে নাই, তার মানে লাস্টেরটাই হবে। কয়টা হয় বলো দেখি? ও 91 কেন নিলাম? সরি 91 কে তো যায়, সরি, হ্যাঁ ভুল লিখলাম। 7 13 91, সরি ভাই, তার মানে 25টা হবে। সরি। তাহলে এটা একটু মনে রাখবে, হ্যাঁ, 2 অঙ্কের মৌলিক সংখ্যা কয়টা হয়? 2 অঙ্কের মানে 1 থেকে 99 অব্দি 25টা হবে। 91 কে ভাগ যায়, শুধু বিজোড় গুলা চেক করবে। ও দাঁড়াও, এই দাঁড়াও, আমি তো একটু ভুল করছি, ঠিকই বলছো, ঠিক। 2 অঙ্কের বলছে, সরি ভাই, আমিও খেয়াল করিনি। 2 অঙ্কের বলছে 2 3 5 7 বাদ যাবে, একদম আমি খেয়াল করিনি, সরি। তার মানে কয়টা হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। 21টা হবে। 2 অঙ্কের বলছে, সরি 2 অঙ্কের বলছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, 1 থেকে 99 অব্দি বা 100 অব্দি যদি বলে কয়টা মৌলিক সংখ্যা আছে? 25টি। আর 2 অঙ্কের যদি বলে 10 থেকে 100 পর্যন্ত বা 2 অঙ্কের যদি বলে, তাহলে কয়টি হবে? 21টি। 3 অঙ্কের বললে ভাই এটা বার করা সম্ভব না, হ্যাঁ, এতগুলা দিবও না আশা করি। তো 2 অঙ্কের কয়টা হয়? 21টা। 2 অঙ্কের বলছে একদম। চলো, ভালো বলছো, একদম ক্লিয়ার দিলে। এটা একটু মনে রাখবে, নাহলে হাতে গুনতে খুব একটা টাইম লাগবে না। 2 3 5 7 বাদ যাবে 10-এর পর থেকে, হ্যাঁ। তাহলে 1 থেকে 100 অব্দি 25টা, আর বেশি দিবে না, মৌলিক গুণেই বার করতে হবে, কোনো রুল খাটবে না এখানে। নয় মনে রাখতে হবে, রাইট, হয় মনে রাখতে হবে, নয় গুণা বার করতে হবে। আসো, চলো নেক্সট দিন আমরা সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশনের বেসিক বদমাশ রুল কি হয় আমরা একটু দেখছিলাম, তাই না? স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি? স্বাভাবিক সংখ্যার যোগফল যদি বলে, স্কোয়ার তো আর না থাকে, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার যদি যোগফল বলে, n ইন্টু n প্লাস 1/2। গড় বললে এনটা সরাই দিতে হয়, আমরা পরে করে দেখবো। n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। এক অঙ্কেরটা আসছিল, আচ্ছা ওকে, হ্যাঁ, 1 আর 2 বলবে, আর বেশি বলবে না। এক অঙ্কের বললে তো কয়টা হবে? 2 3 5 7, 4টা। n ইন্টু n প্লাস 1/2, n মানে কয়টি সংখ্যা? শেষ সংখ্যা বা কয়টি সংখ্যা। n এর মান কত হবে? 60। ইন্টু n এর মান কত হবে? 60 প্লাস 1/2। n মানে কয়টা সংখ্যা? 60 অব্দি আছেন, n এর মান 60, n এর মান 60 যোগ 1/2। বলো হ্যাঁ কি না? তাহলে 2 দিয়ে 60 কে কাটো, কত হবে? 30। 30 গুণন 60 আর 1 যোগ করে কত হয়? 61। 3 ওকে 3, 3 6 18, আরেকটা শূন্য। 3 ওকে 3, 3 6 18, আরেকটা শূন্য, তার মানে 1830, রাইট। n মানে কয়টা সংখ্যা? 60 অব্দি বলছে না, তার মানে n এর মান কত হবে? 60 ইন্টু 60 প্লাস 1/2, 2 দিয়ে 60 কে কাটো 30, 30 গুণন 61, তার মানে 1830।
রাইট। যদি এরকম বলে 9, 10, 11, 9, 10, 11 প্লাস ডট 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 120, 9 থেকে কত অব্দি 120, 1 থেকে বলে নাই, 9 থেকে বা 10 থেকে কিছু অব্দি বললো। ইসের সময় শুধু সূত্রগুলা বলা হয়েছিল n ইন্টু n প্লাস 1/2, ওই অ্যাপ্লাই হয় নাই গড় করানোর সময়, শুধু ফর্মুলা গুলা বলছিলাম, রাইট। দেখো গড় বার করার সময় অ্যাপ্লাই হয় নাই, শুধু সূত্রগুলা বলা হয়েছিল। 9 থেকে 120 অব্দি 1 থেকে না, দাঁড়াও, 9 থেকে বলছে না, তার মানে আমরা 1 থেকে 120 অব্দি বার করব, এইটা থেকে আমরা বাদ দিব, 1 থেকে 120 পর্যন্ত যোগফল বার করব, তারপর সেখান থেকে 1 থেকে 8 অব্দি বাদ দিব, 1 থেকে 120 পর্যন্ত যোগ করব, 1 থেকে 120, কিন্তু এখানে যেহেতু 9 থেকে শুরু হয়েছে, তাহলে 1 থেকে 8 পর্যন্ত বাদ দিতে হবে। প্রথমে 1 থেকে 120 পর্যন্ত যোগ করো, 120 আছে না, 1 থেকে 120 অব্দি যোগ করো, কিন্তু পরে দেখবে আরে স্যার এখান থেকে তো 9 থেকে শুরু হয়েছে, তাহলে প্রথম 8টা বাদ দাও, 1 থেকে 8 অব্দি বাদ দিতে হবে, রাইট। একটু সিম্পল বা ঠান্ডা মাথায় ভাইবে দেখো, তাহলে কত অব্দি সংখ্যা যোগ করব, 1 থেকে 120 পর্যন্ত সংখ্যা যোগ করব, 1 থেকে 120 পর্যন্ত সংখ্যা যদি যোগ করি, সেখান থেকে 1 থেকে 120 অব্দি যোগ করব, পরে সেখান থেকে বিয়োগ মানে বাদ দিব, কয়টা বাদ দিব, 1 থেকে 8 অব্দি সংখ্যা বাদ দিব, প্রথম 8টা বাদ দিব, রাইট। 120টা সংখ্যার থেকে 8 অব্দি বাদ কেন দিব, অনেকেরই প্রশ্ন, স্যার বাদ কেন দিব, ভাই 9 থেকে শুরু হয়েছে, 9 থেকে শুরু হয়েছে, তার মানে প্রথম 8টা বাদ, 1 থেকে 8 বাদ। 1 থেকে 120 পর্যন্ত সংখ্যার যোগ করলে সূত্র n ইন্টু n প্লাস 1/2, রাইট। n মানে কত, 120, n মানে শেষ সংখ্যা, ইন্টু n প্লাস 1, 120 প্লাস 1/2 মাইনাস, আর 8টা সংখ্যার যোগফল n মানে 8 ইন্টু n প্লাস 1 মানে 8 প্লাস 1/2, ওকে। 2 দিয়ে 120 কে কাটো, 60 ইন্টু 120 আর 1 যোগ করো, তার মানে কত হবে, 121। 2 দিয়ে 120 কে কাটো, 60, 60 গুণন 120 আর 1 যোগ করে 121 মাইনাস 2 দিয়ে 8 কে কাটো, 4, তাহলে 4 গুণন 9, 8 আর 1 যোগ করো 9, এই দুইটা গুণ করো, গুণ করলে কত হবে, 6 কে 6, 6 বারং 72, আর 0 0 বসে, আর 4 আর 9 গুণ করো, 4 9 36, বুঝছো। 7,000, এখন স্টেপ স্টেপ দেখাচ্ছি, অনেক বড় মনে হচ্ছে, এত বড় হবে না, তাহলে কত হবে, 7,200, কত বলছো তোমরা, 60 থেকে 36 গেলে কত হয় ভাই, 24 হয়, তাই না। কত আসছে, তোমরা কত বলছো, 7,224 হবে, রাইট। চলো, তাহলে ঠিকই বলছো, এটা 2 হবে, রাইট, নাকি আছে অপশন, 60 থেকে 36 গেলে কত হয়, 7,224 হবে, রাইট।